সূরাতুল বুরুজ নাজিল করেছেন মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা 22, রুকুর সংখ্যা 1। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মক্কায় নাজিল করেছিলেন এবং এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে। এই সূরাটির নাজিলের শানে নজুল, এই সূরা নাজিলের প্রেক্ষাপট লম্বা চওড়া একটা ঘটনা। আমি সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, উতিলা আসহাবুল উখদুদ, অর্থাৎ ধ্বংস হয়েছে, নিপাত হয়েছে গর্তওয়ালারা, যারা গর্ত খনন করেছিল আর সেই গর্তে আগুন প্রজ্বলিত করেছিল। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ইমানদারদেরকে, তাওহীদপন্থীদেরকে তারা ফেলে দিয়ে জ্বালানোর সেই দৃশ্যটা তারা অবলোকন করেছিল এবং তার মজা নিয়েছিল। বলেন নাউযু বিল্লাহ। সেই ঘটনাতে সবিস্তরে আল্লাহ তাআলা এই সূরা নাজিলের প্রেক্ষাপট, এই সূরা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, মাবুদ মেহেরবান, এই যে নাজিলের প্রেক্ষাপটটা, গর্তওয়ালাদের সেই কাহিনী সংঘটিত হয়েছিল এই দুনিয়াতে বিশ্বনবীজি আসার 70 বছর আগে। কত বছর আগে? 70 বছর পূর্বে। এলাকাটা ছিল নজরানের এলাকা। এই এলাকায় একজন জালিম বাদশা ছিল। সেই জালিম বাদশার মন্ত্রী পরিষদ ছিল, তাদের মধ্যে একজন জাদুকরও ছিল। কি ছিল? জাদুকর। এখন কি আমাদের সমাজে জাদুকর আছে? আমাদের চতুর্দিকে জাদুকরের মেলা, নাকি বলেন? শুধু কালো জাদু আর কালো জাদু, শিরক দিয়ে ভরা কালো জাদু দিয়ে আজকে মানুষ আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর আমাদের মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা বেশিরভাগ এই কালো জাদুর কবিরাজদের কাছে যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, কালো জাদু করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। শিরক করা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নির্দেশনায় দিয়েছেন। এবার আসুন, এই জালিম বাদশার একজন জাদুকর মন্ত্রী ছিল। যেই জাদুকর মন্ত্রী জালিম বাদশাকে বিভিন্নভাবে জাদুবিদ্যা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। আমার ভাইয়েরা, জাদুকর বৃদ্ধ হয়ে গেছেন, বয়স প্রায় শেষের দিকে। তিনি বাদশাকে ডেকে বলতেছেন, ও বাদশা নামদার, আমি তো আপনাকে দীর্ঘদিন ধরে সেবা করেছি, আমার জাদুবিদ্যা দিয়ে, আমার পরামর্শ দিয়ে আপনাকে আমি দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসলাম। এখন তো আমার বয়স প্রায় শেষের দিকে, না জানি কখন কোন সময় আমি মরে যাই, আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাই। আমি মরার পরে আপনাকে আমার মতো জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করার কোনো মানুষ আর থাকবে না। সুতরাং আমি আপনার কাছে আরজ করতে চাই, ওগো বাদশা, আপনি আপনার সভাসদদের মধ্য থেকে অথবা চৌকস একজন যুবককে আপনি আমার কাছে এনে দেন। আপনি যদি একজন চৌকস যুবককে আমার কাছে, জ্ঞানদীপ্ত বুদ্ধিদীপ্ত যুবককে যদি আমার কাছে এনে দেন, তাহলে সেই যুবককে আমি আমার মতো করে পারদর্শী করে গড়ে তুলব। আমার যত জাদুবিদ্যা শেখা রয়েছে, আমার জাদুবিদ্যাগুলোকে আমি ওই যুবককে রপ্ত করাবো। শুধু তাই নয়, আমার সমস্ত পরামর্শগুলো তাকে আমি শেখাবো, যেন আমি মারা যাওয়ার পর আপনাকে বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করতে পারে। আমার ভাইরা, জালিম বাদশা যখন এই কথা বলল, মন্ত্রীদের মধ্য থেকে একজন যুবককে আনা হলো। সেই যুবককে জাদুকরের কাছে দেওয়া হলো। জাদুকরের কাছে এই যুবক ছেলেটি প্রতিদিন জাদু শিখতে যায়। কি শিখতে যায়? জাদু শিখতে যায়। আমার ভাইরা, যুবক ছেলেটি প্রত্যেক দিন সকাল বেলায় বের হয় জাদুকরের উদ্দেশ্যে। আর জাদুকরের কাছে যাওয়ার পর তার কাছ থেকে জাদু শিখে বাড়ি চলে আসে। দিন যায়, মাস যায়, রাত যায়, এভাবে করে দিন চলতে থাকে। কিছুদিন পর দেখা গেল এই যুবক ছেলেটি বাড়ি থেকে বের হওয়ার পরে জাদুকরে যাওয়ার প্রাক্কালে, জাদুকরের এবং তার বাড়িতে যাওয়ার মাঝখানে একজন বৃদ্ধ দরবেশ ইসলামের বাণী, তাওহীদের সুমহান আদর্শ মানুষের মাঝে প্রচার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেই বৃদ্ধ দরবেশের কাছ থেকে ইসলাম শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর তাওহীদের সুমহান আদর্শের কথা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে একত্রিত হতে থাকে। আল্লাহর বান্দার কাছ থেকে তার ইসলামের সুমহান বাণী শুনে মানুষেরা তাদের হৃদয়টাকে ঠান্ডা করতে থাকে, কলিজাটাকে ঠান্ডা করতে থাকে, যার কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ছুটে চলে আসে ইসলামের কথা শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। একদিন দুই দিন এভাবে করে যুবক ছেলে দেখতে দেখতে তার মনে কৌতূহল জাগলো, আমার তো দেখা দরকার, দেখি তা কি হয়। আমার ভাইয়েরা, যেইভাবে সেই কাজ, যুবক ছেলেটি বৃদ্ধ দরবেশের কাছে চলে গেল। একদিন দুই দিন বৃদ্ধ দরবেশের কথা শুনে শুনে তার মনে যেন দাগ কেটে গেল, রেখাপাত করে গেল। যুবকের ভালো লাগলো, এই বৃদ্ধের কথা তো ভালো লাগে, এই বৃদ্ধ সুমহান আদর্শের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর বাণী বলে, আল্লাহর রব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শনের কথা বলে। যেই কথা বলার কারণে, শোনার কারণে যুবক ছেলেটি তার মতি ভালোবাসা মহাব্বত বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পর যুবক ছেলেটি বাড়ির থেকে বের হবে। বের হওয়ার পরে সেই জাদুকরের কাছে যাবে। যাওয়ার পাককালে দেখতে পেল রাস্তার মাঝখানে প্রকট আকারে একটি বড় ধরনের জন্তু পড়ে আছে। যেই জন্তু পড়ে থাকার কারণে মানুষ আর চলাচল করার মতো কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, যুবক ছেলেটি এবার মনে মনে ভাবল, আমি দুইজন ব্যক্তির কাছ থেকে এলেম গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি। একজন হচ্ছে জাদুকর আর একজন হলো দরবেশ বৃদ্ধের কাছ থেকে। আজকে আমি পরীক্ষা করতে চাই, আজকে আমি দেখতে চাই জাদুকরের ধর্ম সঠিক নাকি বৃদ্ধ দরবেশের ধর্ম সঠিক। মক্ষম একটা সুযোগ এসে গেল। যেইভাবে সেই কাজ, যুবক ছেলেটি মনে মনে ভাবল, একটা পাথর খণ্ড হাতে নিল। নেওয়ার পরে তিনি মনে মনে বললেন, যুবক ছেলেটি বললেন, আমি যে দরবেশ বৃদ্ধের কাছ থেকে যে রবের কথা শুনেছি তার নাম আল্লাহ। তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? আল্লাহর নাম নিয়ে প্রস্তর খণ্ডটি প্রকট বিরাট আকারের জন্তুটার দিকে ছুঁড়ে মারব, আর ছুঁড়ে মারার সাথে সাথে এই জন্তুটি মারা যায়, তাহলে আমি বুঝবো ওই বৃদ্ধ দরবেশের ধর্মই আসল ধর্ম। বৃদ্ধ ধর্মের যে রবের কথা বলে, যেই মালিকের কথা বলে, সেই মালিক হলো আসল মালিক। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেইভাবে সেই কাজ, এবার যুবক ছেলেটি একটি পাথর হাতে নিয়ে নিলেন। পাথর হাতে নেওয়ার পরে সেই পাথরটা ওই আল্লাহর নামে ছুঁড়ে মারলেন বিরাট আকারের জন্তুর গায়ে। যখনই বিরাট আকারের জন্তুর গায়ে পাথরটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই বিরাট আকারের জন্তুটা, বিরাট আকারের প্রকট আকারের বড় জন্তুটা ছটফট করতে করতে মারা গেল। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই ঘটনার মাধ্যমে যুবক ছেলেটি আর বুঝতে বাকি রইল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধ দরবেশ যেই ধর্মের কথা বলে, যে তাওহীদের কথা বলে, যেই মালিকের কথা বলে, এই ধর্মই হচ্ছে আসল ধর্ম, এই পথই হচ্ছে সঠিক পথ। আর আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আর জোরে বলেন, আমাদের রব কে? আমার ভাইরা, যুবক ছেলেটি যখন বুঝতে পারলো, তখন তিনি আবার চলে গেলেন সেই বৃদ্ধ দরবেশের কাছে। বৃদ্ধ দরবেশের কাছে যাওয়ার পরে বললেন, ও দরবেশ, ও আমার মুরব্বী, আমি এই এই কাজ করেছি। আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পরে আপনার রবের নাম নিয়ে আমি প্রকট আকারের জন্তুটাকে মেরে ফেলতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা যখন বৃদ্ধ দরবেশকে বলা হলো, বৃদ্ধ দরবেশ বলতেছে, ও যুবক, ও বালক, এই কথাটা তুমি বেশি প্রকাশ করো না এবং তোমার বাদশার সভাসদদের কাছে এই কথাটা বলো না। আমি তোমাকে নিষেধ করছি, এই কথা যদি তুমি অল্পক্ষণেই বলে দাও, তারা যদি জানতে পারে, তাহলে তুমি হয়ে যাবে তাদের টার্গেট, এরপরে আমিও হয়ে যাব তাদের টার্গেট, আমাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। যুবক ছেলেটি ওখান থেকে চলে আসলেন, আবার গেলেন সেই জাদুকরের কাছে। আমার ভাইরা, এভাবে করে যুবক ছেলেটি এমন পাণ্ডিত্য অর্জন করলেন, যার কারণে আল্লাহর বান্দারা দূর দূরান্ত থেকে আসতেন জটিল কঠিন রোগ নিয়ে। কি রোগ নিয়ে? জটিল কঠিন রোগ নিয়ে। অনেক কুষ্ঠরোগীর রোগ ভালো হয়ে যায়,
ক্যান্সার রোগের রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগের রোগ ভালো হয়ে যায়, কোজ রোগের রোগ ভালো হয়ে যায়। এভাবে করে দূর দূরান্ত থেকে রোগীরা ছুটে আসতে শুরু করেন যুবকের কাছে, আর যুবক তাদের রোগকে সারিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। একদিন বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। এই অন্ধ ব্যক্তি মানুষের মাধ্যমে, কথার মাধ্যমে তিনি শুনতে পেয়েছেন এই বালক যুবকটি মানুষের রোগ সারায় দেয়। কে সারায়? আসলে কি বালক সারায়? কে সারায়? আল্লাহ সারায় দেয়। আমার ভাইরা, একদিন ওই মন্ত্রী অনেক টাকা কড়ি সোনা দানা নিয়ে আসলেন যুবক বালকের কাছে। আসার পরে বলতেছেন, ও বাদশাহ, ও দরবেশ, ও যুবক, আমি তোমার কাছে এসেছি, তোমার সামনে যে সোনা দানার স্তূপ আমি রেখে দিলাম, তুমি আমার রোগকে ভালো করে দাও, আমার অন্ধত্ব থেকে তুমি মুক্তি দাও। আমার ভাইয়েরা, যুবক ছেলে তখন বলতেছে, ও বাদশাহ নামদার, ও বাদশার মন্ত্রী, আপনি আমার কাছে ক্ষমা না চাইতেছেন, আমার কাছে আপনি বলছেন আপনার অন্ধত্বকে আমি মোচন করে দেব। অন্ধত্বকে মোচন করার মতো ক্ষমতা আমার নাই, তবে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি, আপনাকে আমি একটা বাণী শেখাতে পারি। আমার কথা যদি আপনি মানেন, আমার কথা যদি আপনি শোনেন, আমার কালিমা যদি আপনি গ্রহণ করেন, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যদি আপনি পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি ওই তাওহীদবাদী ওই রবের কাছে আমি দোয়া করব, আর দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্ধত্বকে মোচন করে দেবেন, আপনার চক্ষুকে ভালো করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুক্ষণ এই অন্ধমন্ত্রী ভাবলেন, ভাবার পরে তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলতেন, ঠিক আছে, আমি তোমার রবের নামে, ওই আল্লাহর নামে আমি শপথ করছি, আমি কালিমা পড়ে নিচ্ছি, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে যুবক ছেলেটি দুটি হাত উঁচু করে ক্রন্দন করে আল্লাহ তাআলার কাছে বললেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি আপনার এই গোলামের চক্ষুটাকে ভালো করে দেন। বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটি যখনই দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে ওই অন্ধমন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অন্ধমন্ত্রীর বুঝতে আর বাকি রইল না, আমাদের যে খোদা সে তো ভণ্ড। জালিম বাদশাহ তার নিজেকে খোদা বলে দাবি করেছিল, সে কি ভণ্ড। ওই মন্ত্রী বুঝতে আর বাকি রইল না। পরের দিন মন্ত্রী চলে গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে যাওয়ার পরে একজন অন্ধ ব্যক্তির চলাফেরা আর একজন ভালো চক্ষুষ্মান ব্যক্তির চলাফেরা কি এক হয়? আমার ভাইয়েরা, ব্যক্তি ছিলেন, মন্ত্রী ছিলেন অন্ধ, তার আগের চলাফেরা আর এখন তিনি চোখে দেখতে পান, এখনকার চলাফেরা এক নয়। সুতরাং বাদশা দেখেই বুঝে ফেলেছেন যে আমার এই মন্ত্রী দেখতে পায়। বাদশা জিজ্ঞাসা করছে, ব্যাপারটা কি, তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পেলে কিভাবে? ওই মন্ত্রী বলতেছে, আমার রব, আমার আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তি ফিরায় দিয়েছে। তখন বাদশা তো আনন্দে গদগদ হয়ে গেছে, কি, আমি তো তোমার রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তখন ওই মন্ত্রী বলতেছে, না না, তুমি তো আমার রব নও, আমি এমন একজন রবের সন্ধান পেয়েছি, আমি এমন একজন রবের কালিমা গ্রহণ করেছি যিনি তোমারও রব, আমারও রব, সমস্ত আকাশ আর জমিনের রব, সেই আল্লাহ আমার চক্ষুকে ভালো করে দিয়েছে। এই কথা যখন বলল, তখন বাদশা তেলে বেগুনে চলে গেল। কত বড় স্পর্ধা! আমার সামনে, আমার রাজ্যে, আমার ক্ষমতার আন্ডারে এত বড় কথা! কোন রবের কথা তুমি বলো? এবার ওই মন্ত্রীকে ধরা হলো। মন্ত্রী, বল, তোকে এই কথা কে শিখিয়েছে? তাকে আমি দেখে নিতে চাই। আমার ভাইরা, তিনি কোনো মতেই বলতে চাইলেন না। অনেক অত্যাচার নির্যাতন তাকে করা হলো। করার পর তিনি বলতে বাধ্য হলেন, আপনি যে যুবককে জাদু শিখতে পাঠিয়েছিলেন, সেই যুবকই আমার পথের সন্ধান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার পালা যুবককে ধরে আনা হলো। ও যুবক, তুমি এই কথা কোথা থেকে পেয়েছো, আর এই ব্যক্তির কাছে কি মন্ত্র তুমি দিয়েছ? আমার ভাইয়েরা, যুবক ছেলেটি ওই দরবেশ আগেই সাবধান করেছিলেন কি করেন নাই?
আগেই দরবেশ বিদ্বেষ সাবধান করেছিলেন, আমাদের কথা বলো না, আমাদের কথা বললেই আমাদেরকে আটক করা হবে, আমাদেরকে নির্যাতন করা হবে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হবে। আমার ভাইরা, যখনই বালককে ধরে আনা হলো, বালক কোনো মতে বলতে চায় না। বালক না বলার কারণে, বালক যখন না বলতে চাইল, তখন বালকের উপর অত্যাচার নির্যাতন বহুগুণে বাড়িয়ে দেওয়া হলো। শেষকালে বালক বলতে বাধ্য হলেন, ওই যে দূরে গভীর জঙ্গলের ভিতরে একজন দরবেশ থাকে, সেই দরবেশ আমাকে তাওহীদের বাণী শিখিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এভাবে করে যখন বলে ফেললেন, তখন ওই দরবেশকেও ধরে আনা হলো। কাকে ধরে আনা হলো? তাহলে এখন মুসলমানের সংখ্যা কয়জন? তাওহীদপন্থীর সংখ্যা কয়জন? আমার ভাইয়েরা, এভাবে করে দরবেশকে ধরে আনা হলো। দরবেশকে ধরে আনার পরে মুসলমান হয়ে গেল 3 জন। এবার ওই জালিম বাদশা বলতেছে, ও ঈমান গ্রহণকারীরা, তোমরা যে রবের কথা বলো, আমি আজকে দেখতে চাই তোমাদেরকে আমার হাত থেকে কে রক্ষা করে। দেখি তো কে রক্ষা করে। আমি আজকে তোমাদেরকে জনসম্মুখে হত্যা করব। আমি দেখতে চাই তোমাদেরকে কে হত্যা করে, তোমাদেরকে কে বাঁচায়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন তো জীবনের মালিক কে? আর জোরে বলেন জীবনের মালিক কে? আমার ভাইরা, সেই দরবেশ, বৃদ্ধ, যুবক এবং বাদশার সেই মন্ত্রী যে ঈমানের স্বাদ গ্রহণ করেছিল, তারা ঈমান ছাড়ে নাই, মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে, মৃত্যুবরণ করেছে, জীবন দিয়েছে, তবু তারা ইসলাম ছাড়ে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা ঈমানের পথে টিকে থাকবে, আল কোরআনের পথে যারা টিকে থাকবে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, সেই মানুষদেরকে ধরা হবে, সেই মানুষদেরকে জেল দেওয়া হবে, জুলুম করে, অত্যাচার নির্যাতন করে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হবে। যারা বলা ঠিক কিনা? সেই উদাহরণে আমরা যাবৎ পর্যন্ত দেখতে পেয়েছি। আমার প্রিয় ভাইরা, ঈমানের পথ সীসা ঢালা পথ, ঈমানের পথ কণ্টকাকীর্ণ পথ। ঈমানের পথ কখনো সরল হতে পারে না। ঈমানের পথে চললে পারে, ইসলামের পথে চললে পারে, আল কোরআনের পথে চললে পারে, কোরআনের সঠিক কথাগুলো আপনি তাফসীর করলে পারে, আপনার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, প্রয়োজন হলে জেল এবং জুলুম হতে পারে, এমনকি ফাঁসির কাজটাও ঝোলানো হতে পারে। চিৎকার করে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সেই অবস্থায় করা হলো। সেই যুবককে ধরা হলো, সেই মন্ত্রীকে ধরা হলো, তাদেরকে হত্যা করা হলো এবং বৃদ্ধ দরবেশকে বলা হলো, তোমাকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হবে তুমি যদি ইসলাম না ছাড়ো, তুমি যদি তাওহীদবাদী এই কালিমা না ছাড়ো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বৃদ্ধ দরবেশকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। বাদশার সেই মন্ত্রী, অন্ধমন্ত্রী, যে মন্ত্রী ভালো হয়ে গিয়েছিলেন, এই মন্ত্রীকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরে যুবকের পালা। কার পালা? যুবকের পালা। যুবককে ধরা হবে। যুবককে কি করে দুনিয়া থেকে বিদায় করা হবে? বাদশা এবার ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তাদের মধ্য থেকে পরামর্শ এলো, এই যুবককে নিয়ে যাও, এই যুবককে তোমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর তাকে পাহাড়ের উঁচু থেকে তোমরা ফেলে দাও, তাহলে গড়াতে গড়াতে যুবক ছেলেটি মারা যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে বাদশার সৈন্যবাহিনীর যুবককে নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। কোথায়? পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে বাদশার সৈন্যরা ফেলে দিতে যাবে, এমন সময় ওই যুবক ছেলেটি ইবাদত করে কার? আরো জোরে বলেন, গোলামি করে কার? দাসত্ব করে কার? ওই যুবক ছেলেটি গোলামি করে কার? ওই যুবক ছেলেটি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত উঁচু করে ক্রন্দন করে বলে, রব্বুল আলামিন, আমি তো আপনার গোলাম, আপনি আমার রব, আপনি তো আমার জীবনের মালিক, আপনি তো আমার মরণের মালিক। আমি আপনার কাছে প্রার্থনা করি, ওগো কাবার মালিক, আপনি আমাকে, আপনি এই জালিম বাদশার হাত থেকে রক্ষা করুন। কি করুন? এই জালিম বাদশার হাত থেকে আমাকে রক্ষা করুন। দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড় কাঁপুনি উঠে গেল। কাঁপতে কাঁপতে পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে ওই জালিম বাদশার সৈন্যবাহিনী সবাই পড়ে মারা গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যুবক ছেলেটি আস্তে আস্তে পাহাড় থেকে নেমে আসলেন। নেমে আসার পরে চলে গেলেন ওই জালিম বাদশার দরবারে। জালিম বাদশা বলতেছে,
তুমি কি ইসলাম ছেড়ে দিয়েছো? আমার ভাইয়েরা, যুবক ছেলেটি বলতেছে, না না, আমি ইসলাম ছাড়ি নাই। আমি যে তাওহীদের কালিমা পাঠ করেছি, এটা তো ছাড়ার মতো কোনো কালিমা নয়। এই কালিমা হচ্ছে আমার মধুর কালিমা। এই কালিমা দিয়ে আমি আমার অন্তরটাকে শান্ত করেছি, তৃপ্ত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাদশা বলতেছে, তাহলে আমার সৈন্যবাহিনী কোথায়? যুবক ছেলেটি বলতেছে, তোমার যে সৈন্যবাহিনী আমাকে নিয়ে গিয়েছিল, তারা আল্লাহর গজবে নিবেদিত হয়ে দুনিয়া থেকে বিদায়। তাহলে তুমি বাঁচলে কেমনে? যুবক ছেলেটি বলতেছে, আমি যে রবের গোলামি করি, আমি যে রবের দাসত্ব করি, সে রব আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাদশা তাজ্জুব বনে গেছে। বাদশা আবার তার সৈন্যবাহিনীকে নির্দেশ করলেন, ও আমার সৈন্যবাহিনী চলে যাও, এই যুবক ছেলেকে গভীর সমুদ্রের মাঝে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে গিয়ে তাকে সমুদ্র বক্ষে নিক্ষেপ করো, যাতে সে পালাইতে না পারে, যাতে সে পালাইতে না পারে। গভীর সমুদ্রে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যখন ফেলতে যাবে, তখন যুবক ছেলেটি আবার সাহায্য চাইলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমার ভাইরা, যুবক ছেলেটি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি সাহায্য চলে এলো। নৌকা কাঁপতে থাকলো, কাঁপতে কাঁপতে বাদশা, জালিম বাদশার সৈন্যবাহিনী সবাই ডুবে মারা গেল। আল্লাহর রহম ফজল করমে আল্লাহর ওই যুবক বান্দাকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন, সুবহানাল্লাহ। তীরে উঠে যুবক ছেলেটি আবারও বাদশার কাছে চলে এলো। আমার ভাইরা, যুবক ছেলেটি বাদশার দরবারে আবার চলে এলেন। বাদশা বলতেছে, ব্যাপারটা কি? একে তো কোনোভাবেই মারা যায় না। তখন বললেন, ও যুবক, বলো তো তোমাকে কিভাবে মারা যাবে? যুবক ছেলে যে তখন বলছে, বাদশা নামদার, কোনোভাবে আপনি আমাকে মারতে পারবেন না, তবে আমাকে একটি ভাবে মারা যাবে। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই তোমাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? যুবক ছেলেটি বলল যে, আমার কাছ থেকে দেওয়া তীর এবং ধনুক দিয়ে আমার রবের নামে আমার দিকে তীর ছুঁড়ে মারলেই আমি মারা যাব, নতুবা তুমি আমাকে কোনোভাবেই মারতে পারবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, যুবক ছেলেটি শিখিয়ে দিলেন যে, ঠিক আছে, আপনি যখন আমাকে মারতেই চান, আপনি একটা জনসমাবেশ করেন, বড় খোলা একটা মাঠে এই এলাকার, এই রাজ্যের সমস্ত মানুষকে আপনি একত্রিত করেন। করার পরে একটা চূড়া তৈরি করেন, একটা খেজুর গাছের মাথায় আমাকে লটকিয়ে দেন। দেওয়ার পরে আপনি আমার কাছ থেকে নেওয়া তীর আর ধনুক দিয়ে এইভাবে এই নাম করে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই কথা বলে আমার দিকে আপনি তীর ছুঁড়ে মারবেন। আর সেই তীরের আঘাতে আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। সম্মানিত প্রিয় হাজির, এখানে কৌশল খেলছেন কে? জোরে বলেন, খেলা খেলছেন কে? আমার ভাইরা, যুবক ছেলের শেখানো কথায় জালিম বাদশাহ যখন এই কাজ করলো, রাজ্যের সমস্ত লোককে যখন একত্রিত করলো, একত্রিত করার পরে যুবকের কাছ থেকে নেওয়া তীর আর ধনুক দিয়ে যখন তার দিকে মারা হবে, মারার সময় বলছে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই কথা বলে যখনই যুবকের দিকে তীর ছুঁড়ে মেরেছে, সেই যাওয়া তীর যুবক ছেলেটির কানের কাছে বিদ্ধ হলো। এই তীর মারার মাধ্যমে যুবক ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল। আমার ভাইরা, যুবক ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল ঠিকই আছে, কিন্তু ওই সময় ওই জায়গাতে যত মানুষ উপস্থিত ছিল, সকল মানুষই প্রত্যক্ষ করলো, সকল মানুষই সাক্ষী হয়ে গেল, সকল মানুষই জানতে পারলো, সকল মানুষ বুঝতে পারলো, এই বালক যে রবের কথা বলে, এই বালক যে ধর্মের কথা বলে, এই বালক যে তাওহীদের কথা বলে, সেই ধর্মই হচ্ছে আসল ধর্ম, সেই রবই হচ্ছে আসল রব। সকলে যুবকের এই দৃশ্য দেখে, মৃত্যুর দৃশ্য দেখে, ওই বাদশার গোলামি ছেড়ে দিয়ে সকলে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله মৌলানা মুহাম্মদ। আমার ভাইরা, তাহলে যুবক এখানে প্রমাণ করিয়ে দিলেন জুলুম করে নির্যাতন করে ইসলামের কণ্ঠকে রোধ করা যায় না, যায় নাকি? ইসলামের কণ্ঠকে রোধ করা যায়, আল কোরআনের ঝান্ডাকে বন্ধ করা যায় না, কোরআনের পাখিদেরকে আটকে রাখা যায় না। যতই তাদেরকে দমন নিপীড়ন করা হোক না কেন, যতই তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক না কেন, আল্লাহর কোরআনের গোলাম যারা, আল্লাহর বান্দা হবে যারা, আল্লাহর নবীজির উম্মত হবে যারা, প্রকৃত ঈমান যাদের দিলে আছে, তাদেরকে কখনো দমানো যায় না, যায় না। দলে দলে ইসলাম কবুল করে নিলেন, দলে দলে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। এই দৃশ্য দেখার পরে বাদশাহ এবার মানুষের সামনে বলতে শুরু করো, হায় হায়, যা করার জন্য যা করলাম তার উল্টো ফল হয়ে গেল। আমি চাইলাম মুসলিম নিধন করার জন্য, আমি চাইলাম ইসলামপন্থীদেরকে শেষ করার জন্য, ওই আল্লাহর গোলামকে শেষ করার জন্য, কিন্তু করতে চাইলাম কি আর হলো কি? চিৎকার করে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আজকে এই বাংলার জমিনে আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি, জালেম স্বৈর শাসকেরা ইসলামকে শেষ করার জন্য, কোরআনের পাখিদেরকে শেষ করার জন্য, ইসলামকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য ইসলাম বিদ্বেষীরা যত ষড়যন্ত্র করেছে, ততই তার প্রজ্বলন আরো বেশি বেড়ে গেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা। আমরা দেখতে পেয়েছি কোরআনের পাখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে আর কতকাল জ্বালবেন? সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার নেতা তোমার নেতা